ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এত সুন্দর একটা পদ রান্না হয় তাহলে আর সেটাকে ফেলে দেবো কেন। এই রকম লোভনীয় চিংড়ির মাথা বাটা যদি ভাতের পাতে থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো পদের দরকারই পড়বে না। এখানে 300 গ্রাম চিংড়ির মাথা ছাড়িয়ে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, আর চিংড়িটাকে খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটা অন্য ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, মোটামুটি 3-4 চামচ মতো, আর দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে আর 10 থেকে 12 কোয়া রসুন, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। সেই সাথে পরিমাণ মতো ঝালটাও দিয়েছি। এখানে পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে দিয়েছি। মোটামুটি মিনিট খানেক মতন একটুখানি ফোড়নটা থেকে ভাজা ভাজা গন্ধ বেরালেই পুরো যে চিংড়ির মাথাটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে বেশ করে এবার একটু ভেজে নেবো। মোটামুটি মিনিট 5 সময় দিলেই কিন্তু চিংড়ির মাথা সমেত সবকিছু ভাজা হয়ে যাবে। এবার সবগুলো জিনিসকে নিয়ে নিয়েছি একটা শিলপাটার উপরে। এই ধরনের বাটাগুলো শিলপাটাতে একটুখানি বেশি ভালো হয়, তবে চাইলে কিন্তু মিক্সারও এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তবে এই ধরনের বাটার ক্ষেত্রে শিলের যে টেস্টটা সেটা কিন্তু মিক্সারে মোটেই আসে না। বাটা হয়ে গেছে, এর উপর দিয়ে একটুখানি তেল ছড়িয়ে এবার গরম ভাতে যদি পরিবেশন করা হয়, আমার মনে হয় গরম ভাতের পাতে এর সাথে আর অন্য কোনো কিছু লাগবেই না। রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর সেই সাথে আমার পেজটা একটু ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।